এই কর্মসূচিটা আমাদের পরম্পরা, মানে প্রাগ ইতিহাস বলতে পারো। যুগ যুগ ধরে আমাদের এই কর্মসূচি ঋষি মনীষী তাদের ত্যাগ তপস্যা দিয়ে চলে আসছে, কিন্তু মাঝখানে একটু ভাটা পড়ে গেছিল। তারপরে এখন আবার এই সময়েও একটু ভাটা পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্কুল কলেজ বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি সেই গুরুর সম্মানটা আজকে চলে গেছে। শিক্ষক সমাজের যে সম্মান ভুলুণ্ঠিত, এবং কর্মক্ষেত্রে আজকে শিক্ষা আজকে বিক্রি হয়ে যাচ্ছে। তো এরকম পরিস্থিতিতে আমার মনে হয়েছে যে এটা ছিল, কিন্তু অনেকে ভুলে যাচ্ছে, অবচেতন মনে ভুলে যাচ্ছে, ব্যস্ততা, কর্মব্যস্ততা, কাজের ব্যস্ততায় ভুলে যাচ্ছে। তো আমি সেটা নিলাম, সবাই আমার যারা পরিচিত আছেন, সেন ডাক্তার থেকে শিল্পী থেকে বা শিক্ষক থেকে, যার কাছে আমি প্রাইমারি টিউশনে পড়েছি সেই শিক্ষক, এবং যাদের কাছে আমি হাই স্কুলে পড়াশোনা করেছি, প্রাইমারি স্কুলে পড়েছি সেই টিচারটা আমার কাছে আর পাচ্ছি না, কিন্তু হাই স্কুল এবং আমি প্রাইভেট টিউটারও পেয়েছি। তো বাকি যাদের সকলের আশীর্বাদ আমার মাথায় আছে, তাদের সবসময় আশীর্বাদ নিয়ে স্মরণ করেই চলি এবং সম্মান দিয়ে। তো সেই জন্য আজকে পবিত্র গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমা যেমন পালন হচ্ছে, তার সঙ্গে আবার আজকে ব্যাসদেবেরও জন্মদিন। তাই মনে করলাম এটা সামাজিকভাবে একটা বার্তা দেওয়ার প্রয়োজন আছে। ছোট ছোট বাচ্চা, শিশু বা আজকের সমাজের যে ছেলেমেয়েরা, তারা সেই গুরুকে যাতে সেই সঠিক সেই সম্মানটা দিতে পারে। আমাদের সেই গুরুকুল, যদিও আমাদের সঙ্গের গুরুকুল বিদ্যালয়গুলো চলছে প্রত্যেকটা জায়গায়, সারা ভারতবর্ষে হাজার হাজার গুরুকুল শিক্ষা আঙ্গন আছে, সেটা আমরা করি, সেখান থেকে শিক্ষা দিচ্ছি। যেমন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ওরা যেমন দিচ্ছে, আমাদেরও সঙ্গের গুরুকুল শিক্ষার যে স্কুলগুলো আছে, মানে প্রত্যেক জেলাতেই আপনি গেলে পাবেন, ব্লকেও পাবেন। তো সেই রকম সেই বিষয়গুলোকে যাতে তারা এই ভাবধারায় আজকে আসতে পারে, সেই সম্মানটা যাতে পুনরুদ্ধার হতে পারে, সেই জায়গাটাকে উদ্দেশ্য করে আজকের এই দিনটাকে স্মরণীয় করে, সকলকে স্মরণ করে, এবং তার সঙ্গে যারা আজকের শিক্ষককুল ছিল, যারা আজকের ধরুন একটা ওটাও আবার পুনর্মিলনও বলতে পারতেন, যে এক জায়গায় এনে সকলকে মিলিত করা, তারা একটা খুশি হলো যে অনেক দিন আমরা বিচ্ছিন্ন হয়ে আছি। এইরকম যেমন ধরুন বনেদি বাড়িতে 5টা মেয়ের বিয়ে হয়, কিন্তু কোনো একটা অকেশান, জামাই ষষ্ঠী বা অন্য কিছু অনুষ্ঠান উপলক্ষে তারা কিন্তু এক জায়গায় হয়, কে কখন আসার জন্য বছরে একটা করে দিন আছে, অপেক্ষা করে। তো আমি মনে করব এই দিনটা যদি ওনাদের কাছে আবার স্মরণীয় হয়, আবার আমি সামনের বছরে করতে পারবো, অন্য কোনো প্রোগ্রাম পেলে আমি সেটাও করতে পারবো। আপনার নাম? আমার নাম সুফল ঘাটু। ঠিক আছে।